ইরানি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে জেডি ভান্সের সাথে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশে বাজেয়াপ্ত ইরানি সম্পদ ফেরত দিতে সম্মত যুক্তরাষ্ট্র, জানিয়েছে রয়টার্স। লেবাননে বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। 3 দিনে প্রাণহানি ছাড়িয়ে যাচ্ছে 350 সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে আলোচনায় নারাজ তেল আবিব। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে জমজমাট প্রচারণা। বিজেপির জয় নিশ্চিত একের পর এক জনসভা মোদির। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা রাজ্যের মুখ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, শুরুর অংশ শুনে বুঝতে পেরেছেন বর্তমান ইরান এবং ইসরায়েলের বর্তমান কি অবস্থা। যুদ্ধবিরতি চললেও কিন্তু তাদের মধ্যে চলে যাচ্ছে মনের ক্ষোভ, আক্রোশ। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভয়াবহ বার্তা দিয়েছে, যা আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরে আপনারা দেখবেন। আমরা বেশি দেরি করতে যাচ্ছি না, আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই যাতে এই খবরগুলো সবার আগে দেখতে পারেন। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অল করে দিলে তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক এবং আন্তর্জাতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখবেন। দর্শক, আমরা বেশি দেরি করতে যাচ্ছি না, চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আন্তর্জাতিক খবরগুলো দেখে আসি। পাকিস্তানের মাটিতে পা রাখলেন মার্কিন প্রতিনিধিরা। উদ্দেশ্য ইসলামাবাদের মধ্যস্থতায় ইরানের সাথে শান্তি আলোচনা। তেহরানের প্রতিনিধি দল পৌঁছে গেছেন শুক্রবার রাতে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের তরফ থেকে অংশ নিচ্ছেন পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। আমাদের প্রস্তাব গ্রহণ করায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা শুধু যুদ্ধবিরতিতে সম্মতই হয়নি, বরং আমার আন্তরিক অনুরোধে শান্তি আলোচনায় অংশ নিতে দুই দেশের নেতৃত্ব ইসলামাবাদে আসছে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ফলপ্রসূ হওয়ার আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, যে কোনো মূল্যে চলমান সংকট সমাধানে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধে ইরান পরাজিত হয়েছে বলেও দাবি করেন তিনি। আলোচনায় যাই হোক, হরমুজের নিয়ন্ত্রণ নেবেনি, এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে। এখন আমরা তাদের সহায়তা নিয়ে বা তাদের ছাড়াই হরমুজ প্রণালী খুলে দেব। আমার মনে হয় খুব দ্রুতই সবকিছু এগোবে। আর যদি না এগোয়, তাহলে আমরা যেভাবে হোক বিষয়টি শেষ করতে পারবো। তাদের নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস, এমনকি নেতারাও নেই। পুরো জায়গাটাই ধ্বংস হয়ে গেছে। তাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মার্কিন আলোচক দলের প্রধান জেডি ভ্যান্স বলেন, ইরানিরা আলোচনায় আন্তরিক হলে হাত প্রসারিত করতে প্রস্তুত তারাও। অন্যদিকে ইরানের প্রতিনিধি বাঘের কালিবাফ জানান, তারা চুক্তির জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস নেই। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। কাতার সহ বিভিন্ন দেশে থাকা ইরানের জব্দকৃত অর্থ সম্পদ ফেরত দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি এক কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে বাজেয়াপ্ত রয়েছে ইরানিদের অর্থ ও অন্যান্য সম্পদ, আর সেগুলো শিগগিরই অবমুক্ত করবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার পূর্বে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছে ইরানিরা। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার সাপেক্ষে এই অর্থ ছাড়ের বিষয়টিও বিবেচনা করছে ওয়াশিংটন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে। তীব্র অবিশ্বাস আর সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানে ইসলামাবাদে মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। এক টেবিলে বসা আলোচকদের অতীত অভিজ্ঞতা আর কৌশল ঠিক করবে বৈঠক সফল হবে নাকি ভেস্তে যাবে শান্তি প্রচেষ্টা। বিশ্লেষকরা বলছেন, দুপক্ষের জন্য বড় কূটনৈতিক পরীক্ষায় আলোচনা, যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে নেই অভিজ্ঞ কোনো কূটনীতিক, অন্যদিকে ইরানের প্রতিনিধি দল ঠাসা পোড়খাওয়া বাঘা কূটনীতিকদের নিয়ে। পুরো বিশ্বের নজর ইসলামাবাদে, শান্তি নাকি আরও সংঘাত। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর প্রথম সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। পররাষ্ট্রমন্ত্রী নয়, আলোচনায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। প্রেসিডেন্ট ট্রাম্পের পর মার্কিন প্রশাসনের সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তিত্ব। 41 বছর বয়সী ভান্স বৈদেশিক নীতিতে একেবারেই নতুন। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন ইরাক যুদ্ধ পরবর্তী সময়ে। প্রেসিডেন্ট প্রার্থিতার লড়াইয়ে ব্যর্থ হয়ে ট্রাম্পের ডেপুটি হওয়ার পরও আন্তর্জাতিক যোগাযোগে খুব একটা ভূমিকা দেখা যায়নি। ভান্সের সহযোগী ব্যবসায়ী থেকে কূটনীতিক বনে যাওয়া স্টিভ উইটকফ। মধ্যপ্রাচ্য আলোচনায় যিনি সক্রিয় বেশ কিছুদিন ধরেই। মূলত রিয়েল এস্টেট ব্যবসায়ী উইটকফ কেবল ট্রাম্প ঘনিষ্ঠ নেটওয়ার্কের হওয়ার কারণেই সাম্প্রতিক কূটনৈতিক মিশনে যুক্ত হয়েছেন, এমন ধারণা বিশ্লেষকদের। গাজায় 2 বছরের আগ্রাসন বন্ধে সাফল্যের দাবি করলেও তার আগেই ছাড়খাড় হয়ে গেছে পুরো উপত্যকা। কৌশলে গাজার শাসন ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত হয়েছে মার্কিন নিয়ন্ত্রণ। ব্যাক চ্যানেলে সক্রিয় হিসেবে পরিচিত জ্যারেড কুশনার এর আগে আব্রাহাম একর্ডস নিয়ে ইসরায়েল আরব সম্পর্ক স্বাভাবিকে কাজ করেছেন, সাফল্যও পেয়েছেন, যদিও সেসব আরব দেশ মূলত পশ্চিমা মিত্র হিসেবেই বিবেচিত। এই টিম নিয়ে জেডি ভান্স ডিল মেকার হতে পারবেন কিনা তা দেখার অপেক্ষায় বিশ্ব।
অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ, রাজনৈতিক ভূগোলে পিএইচডিধারী 64 বছর বয়সী সাবেক আইআরজিসি কমান্ডার, রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের অভিজ্ঞ আলোচককে ধরা হয় ইরানের সবচেয়ে দক্ষ দর কষাকষিকারী হিসেবে, যিনি বহু বছর ধরে আলোচনা করেছেন ইউরোপ যুক্তরাষ্ট্রের সঙ্গে। এছাড়াও ইরানের নিরাপত্তা ও অর্থনীতি বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ, সেন্ট্রাল ব্যাংক গভর্নর, মিডিয়া কর্মীও আছেন 71 জনের প্রতিনিধি দলে। বৈঠকের টেবিলে যখন একাধিক জটিল ইস্যু, শর্ত নিয়ে পুরোপুরি বিপরীত মেরুতে দুপক্ষের অবস্থান, তীব্র অবিশ্বাস, এমন পরিস্থিতিতে চ্যালেঞ্জ কোন কৌশলে এগোবে আলোচনা। নন ট্র্যাডিশনাল মার্কিন প্রতিনিধি বনাম ইরানের ক্লাসিক কূটনীতিকদের দর কষাকষির ফলাফলের উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্য তথা সমগ্র বিশ্বের পরিস্থিতি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মার্কিন ইসরায়েলি হামলায় মিনাপ স্কুল শিক্ষার্থীদের নিহতের ঘটনায় ব্যতিক্রমী প্রতিবাদ জানালো ইরান। পাকিস্তানে ইরানি প্রতিনিধি দলের বিমানে করে নেওয়া হয় মিনাপ স্কুল হামলায় নিহতদের ছবি। শান্তি আলোচনায় অংশ নিতে আসা ইরানি প্রতিনিধি দলের বিমানে এই দৃশ্য দেখা যায়। আসনগুলো মিনাপ স্কুল হামলায় নিহতদের ছবি এবং তাদের জিনিসপত্র রাখা হয়েছে। মিনাপ 168 নামের এই বিমানটি মূলত ওই হামলায় নিহত 168 জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই সাজানো হয়েছে। যুদ্ধের প্রথম দিনে মিনাপের গার্লস স্কুলে ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র, যাতে মার্কিন টমাহক মিসাইল ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা নিয়ে সাধারণ ইরানিরা উদাসীন। বরাবরের মতো এবারও অর্থহীন বৈঠক হতে চলেছে, যার মাধ্যমে কোনো দীর্ঘমেয়াদী সমাধান আসবে না বলেই মত তাদের। এত সহজে আলোচনা টেবিলে না বসে বরং যুক্তরাষ্ট্রের বর্বর আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারেই আগ্রহী তারা। টানা 40 দিনের যুদ্ধ শেষে আলোচনার টেবিলে মুখোমুখি তেহরান ওয়াশিংটন। ইরানের প্রস্তাবিত 10 দফা শর্ত ধরে চলবে শান্তি আলোচনা, কিন্তু এ দফার আলোচনাতেও দীর্ঘমেয়াদী কোনো সমাধান নিয়ে যথেষ্ট সন্দিহান ইরানিরা। রাজধানী তেহরানে যুদ্ধ পরবর্তী থমথমে পরিস্থিতি বিরাজ করলেও খুলেছে দোকানপাট ও প্রতিষ্ঠান। রাস্তায় স্বাভাবিক নিয়মে চলছে মানুষ ও যানবাহন। গুরুত্বপূর্ণ এই আলোচনা নিয়ে বেশ দায়সারা মনোভাব সাধারণ ইরানিদের মাঝে। এত সহজে যুক্তরাষ্ট্রকে ছাড় দেওয়ায় বেশ অসন্তুষ্ট দেশটির জনসাধারণ। বরাবরের মতোই নিজেদের স্বার্থ থেকে এক চুলও নড়বে না যুক্তরাষ্ট্র, আসবে না কোনো আশানুরূপ ফলাফল, মনে করছেন ইরানের জনসাধারণ। অনেকের মত শেষ পর্যন্ত কোনো রকম চুক্তিই হবে না চলমান এই ইস্যুতে। তাই এই আলোচনায় এত সহজে ইরানের অংশগ্রহণ নিয়ে নাখোশ তেহরানের বাসিন্দারা। যুক্তরাষ্ট্র সবসময় তাদের স্বার্থ দেখে আসছে, এই চুক্তিটিও তাদের সেই স্বার্থেরই অংশ, আমাদের নিয়ন্ত্রণের কৌশল মাত্র। এটির কোনো মূল্য নেই আমাদের কাছে। আমার মনে হয় না যুদ্ধবিরতির জন্য এটি সঠিক সময় ছিল। একটি নিরপেক্ষ চুক্তি তখনই হবে যখন তা ইরানের সাধারণ মানুষের স্বার্থের অনুকূলে হবে। এর আগেও কয়েকবার যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে বসেছি আমরা, কিন্তু তার ফলাফল ছিল শূন্য। যদি এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে সে আলোচনার কোনো অর্থ নেই। যুদ্ধ, অস্থিরতা, প্রাণহানি, ধ্বংসস্তূপ কোনো কিছুই যেন স্পর্শ করতে পারেনি সাহসী জাতি হিসেবে পরিচিত ইরানিদের অবিচল মানসিক দৃঢ়তাকে। এত বিপুল ক্ষয়ক্ষতির পরও মাতৃভূমির সম্মান রক্ষায় যুক্তরাষ্ট্রকে চরম শিক্ষা দিতে লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে সাধারণ মানুষ। আমার মনে হয় না শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে। আমরা কেউই চাই না যুদ্ধ হোক, কিন্তু আলোচনার ফলাফল যদি আমাদের পক্ষে না আসে তাহলে এমন চুক্তি না হওয়াই উচিত। যতক্ষণ পর্যন্ত তারা আমাদের শর্তগুলো মেনে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। এদিকে আলোচনায় সম্মত না হয়ে আর কোনো উপায় ছিল না ইরানিদের। সোশ্যাল হ্যান্ডেল এক্সে এমন একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই আলোচনার মাধ্যমে শান্তির পথে না গিয়ে যুক্তরাষ্ট্রের এমন উস্কানিমূলক আচরণের কড়া দাঁতভাঙা জবাব দিতেই বেশি ইচ্ছুক সাধারণ ইরানিরা। প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে দেখতে পারবেন। দর্শক, আপনারা যা শুনেছেন সবকিছু মিলে একটা মন্তব্য করে যাবেন। দেখা হবে খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন কোনো নিউজ নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।